এক একটা রাজ্যের সাথে বর্ডার আছে, এক একটা রাজ্যের সাথে নেই। কোন রাজ্য ছোট, কোন রাজ্য বড়। আমাদের এখানেও প্রায় 2200 টাইপ সামথিং ফেন্সিং খালি আছে, ছিল। তার মধ্যে আমরা প্রায় 1200 একর জমি দিয়েছি ফেন্সিং করবার জন্য, এবং 350-এর মতো আছে সেটা হচ্ছে নদী এরিয়া, মানে জল এরিয়া ভিত্তিক, ওয়াটার এরিয়া। আর বাদবাকিও যেটুকু আছে আমরা একটা প্ল্যান করেছি, যদি কেউ এগিয়ে আসে, আপনারা যেহেতু করছেন না, এই কাজটা আপনাদের করা উচিত, এটা আপনাদের আন্ডারে, আমরা সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে বর্ডার ফেন্সিং করে দেবো, যাতে মানুষ বিদ্যুৎও বিনা পয়সায় পায়, আর সোলার প্ল্যান্ট লাগালে ওই সব জায়গা থেকে বাইরে থেকে ঢুকতে না পারে। মোদিজি বুদ্ধিটা আমার, নিতে পারেন। আর আপনি কি আমাদের ভবিষ্যৎ শেখাবেন? ইনফ্রাস্ট্রাকচার, বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে। একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন, সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ ওখানে কাট মানি নেই, ওখানে ফাইন মানি আছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না। কেন কর্ণাটকে খেলা নেই? কেরালায় নেই, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাটে। আসল অঙ্কটা কি বলবো নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলার? সব খোঁজ রাখি। বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না, মুখ খুলে দেবো। আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন, সে সম্মান মনে রাখবেন, দায়িত্ব শুধু বিরোধী দলের নয় তাকে রক্ষা করার। আপনি বিভাজন করবেন, আপনি বিরোধী দলকে বিভাজন করবেন, তার বিরুদ্ধে চক্রান্ত করবেন, তাকে অশান্ত করবেন। আপনি সমস্ত জাতিগতভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাইকে ডিভাইড করবেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবেন। তাহলে সৌদি আরবিয়ায় গিয়ে শেখকে জড়িয়ে ধরেন কি করে? তখন আপনার মনে থাকে না উনি হিন্দু না মুসলমান? মনে থাকে না? কুরেশিকে দিয়ে যখন যুদ্ধের সময় প্রেস করান, তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? যখন তেহট্টের একজন সংখ্যালঘু ছেলে জীবন দেয়, তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? এরকম তো ভুরি ভুরি কেস আছে। যখন দেশ রক্ষার ব্যাপার হয় তখন আমরা ভুলে যাই কে কোন জাতি। আমরা তখন দেশকে, মাদারল্যান্ডই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়। আমরা আজ পর্যন্ত আমি মুখ খুলিনি একটাই কারণে, তার কারণ হচ্ছে আমরা দেশের পক্ষে তাই। বাট ওয়ান সাইডেড এনিথিং, এক হাতে তালি বাজে না। We are giving you respect. We are giving respect to motherland. All the opposition party together is giving respect to motherland. And you are disrespecting them? It's the same. Same on you. And same on your government. And same on BJP party. Don't do any nuisance and don't do any mischievous games. At this hour, when our opposition, all the representatives from all political parties, they are in the outside. आपने धक्का दिया, आपने मदरलैंड को लड़ाई को धक्का दिया, ये ठीक नहीं हुआ. If you push back to us the federal structure, don't you think it is not proper for you? It is not proper for us also. हमने तो अभी तक नहीं खुला. We are totally in favor of motherland and we are totally in favor of, we always give our solidarity to our army men, women and our force. They are the real asset. You are not, you are the cassette. Campaign करते हैं. And who are asset? Now there is no need for them. Now only your need for your publicity. Forget that. আর কিছু আছে? Him also has said that politics should be kept aside, and why is showing enmity towards the tribal, Dalish, scheduled caste as well as women. That is absolutely wrong. PM is lying. Do you want any reply for that? We respect
Why he changed all the policies of Dr. Babasaheb Ambedkar? Why is changing the constitutional provision? Why is not giving the respect of scheduled caste Dalit leader Babasaheb Ambedkar? He is insulting the tribals. He is insulting the scheduled caste. He is insulting the minorities. He is insulting the Hindus also. He is not the champion of the Hindu cause. It is our Muni Rishi. It is our Tapobon. It is our Ramakrishna. It is our Swami Vivekananda. It is our so many people who have born and brought up and who glorified the Hindu religions in the real sense. And BJP is campaigning, bad campaigning to defame of the Hindu religions that we don't support. Our Hindu religion is a universal. It's a broad religion. We respect like anything. But Modi, don't disrespect. Modi ji, Han ji, Modi ji, don't disrespect instead of giving respect. দিদি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরকে সামনে রেখে কি এ রাজ্যে ভোট প্রচার শুরু করে দিলেন? এ রাজ্যে নয়, সব জায়গাতেই তাই করছেন। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন। হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রবাদটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর। হাজব্যান্ড ওয়াইফকে সিঁদুর পরায়, এটা কাস্টমারি। অনেক সময় পুরোহিতরাও পড়ায় কেউ মন্দিরে গেলে, সেটা সিঁদুর নয়, সেটা হচ্ছে টিক্কা পড়ায়। এসব সিস্টেম আমাদের আছে। উনি সিস্টেম অনুযায়ী চলুন, সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না। টোটালটাই ইনসাল্ট করছেন, অ্যাসাল্ট করছেন। দিস ইজ এ ইনজুরি টু মাই beloved mothers and sisters. दीदी, टीएमसी ने पूरा सपोर्ट किया सेंट्रल गवर्नमेंट को ऑपरेशन सिंदूर पर। अभी भी मल्टी पार्टी डेलीगेशन अलग अलग देश जा रहे हैं, लेकिन आज पीएम की विजिट के बाद क्या आपके पार्टी के जो रिप्रेजेंटेटिव है अभिषेक बनर्जी वो विड्रॉ करेंगे या अभी भी जो है वो डेलीगेशन का? देखिए, वो गया है मदरलैंड के लिए। वो जब तक हमारा पार्टी जिंदा रहेगा हम देश के लिए काम करते जाएंगे। ये हमारा काम है। कोई वापस नहीं आएंगे, उनका काम उन्होंने करेंगे। जैसे बोल्डली बोल रहा है देश के लिए, देश किसी का अकेला का नहीं है, देश हमारा सबका है। हम प्यार से देश को देखते हैं, अब मोहब्बत से देश को देखते हैं। क्यों वापस आएंगे? मोदी को वापस जाना चाहिए, डेलीगेट्स को नहीं। डोंट इंसल्ट और ऑपोजिशन पार्टी डेलीगेट्स, इंडिया टीम, please remember.